মা যেন বিরতিহীন ক্লান্তিহীন এক যোদ্ধা। মায়ের কোল, আঁচল, তার গায়ের ঘ্রাণ, নিঃস্বার্থ ভালোবাসা সবটাই যেন স্বর্গীয়। এই স্বর্গীয় ভালোবাসাকে নিজের উপলব্ধি বোঝাতে বিশ্ব মা দিবস উদযাপন করছে সারা বিশ্ব। কেউ মাকে নিয়ে লিখছে চিঠি, কেউ বা কবিতা, কেউ আবার গর্ভধারিণীকে চমকে দিচ্ছে নানান আয়োজনে। ঠিক তখনই ঘরের কোণে বসে স্মৃতি জড়িয়ে কাঁদছেন জুলাই অভ্যুত্থানে নিহত শত শত সন্তানের মা। বিশ্ব মা দিবসে তাড়াতাড়ি কজনের খবর নেওয়ার চেষ্টা করেছে জিটিভি রিপোর্টার জান্নাতুল ফেরদৌসী, ক্যামেরা ছিলেন লতিফ। এখনো মনে কাম্পু দরজা খোলো হয়েছে, কয়টা মাস ধরে কেউ তো আর ডাকে না। মাকে নিয়ে যখন পৃথিবী দিচ্ছে আবেগঘন স্ট্যাটাস, তখন ভাসানটেক বস্তির ছোট্ট এই ঘরে চলছে এক মায়ের আর্তনাদ। বুক ভরা হাহাকার নিয়ে ছেলে মিজানের নাম ধরে আহাজারি করছেন কাজলি বেগম। নিজের অজান্তেই বলে উঠছেন, একবার ফিরে আয়। কমাস আগে দুর্ঘটনায় স্বামীকেও হারিয়েছেন তিনি। অন্ধকার ঘরের একাকিত্ব দিন দিন যেন তাকে বেঁধে ফেলছে দুঃসহ স্মৃতির রশিতে। আম্মু, তুমি আর কামে যাইও না, আমি বড় হইলে তোমারে কাম করে খাওয়াবো, তুমি আর কামে যাইও না। হঠাৎ হঠাৎ মনে পড়লে কি যে করি কইতে পারি না। কলজাটা তরফর করে হাঁটতে লইলে এদিকে হাঁটতে যাই ওদিকে যাই। জুলাই অভ্যুত্থানে ছেলেকে হারিয়ে পাগল প্রায় এই মার কাছে কোনো দিবসেরই আর কোনো অর্থ নেই। আছে শুধু হারানো সন্তানের গুলিবিদ্ধ ছবি। ব্যস্ততা আর নির্মম বাস্তবতায় সবাই ভুলে গেলেও মা কি আর পারে সন্তানকে ভুলতে? কবরটা যেন না ভাঙে, আমি যেন একটু যাই আয়া দেখতে পারি। কবরটা একটু পাকা করে দিবে, আর সরকারের মনে যদি লয় পুনর্বাসন দিতে তাই দিবে। আমার কোনো জায়গা কোনো ঠিকানা নেই। এদিকে সন্তানের রেখে যাওয়া বই আর সাইকেলের ধুলো মুছেই কাটছে জুলাইয়ে নিহত সৈকতের মায়ের দিন। তার কাছে এখন ভালো থাকা মানেই সন্তানের সাথে অন্য ভুবনে দেখা হবার অপেক্ষা। শুক্রবারে মারা গেল, এই জন্য শুক্রবারটা আসলে আমার কলিজাটা মনে আরো সিপাইতে থাকে। বৃহস্পতিবার যে দোকানও খুলতে দিনে আমার সাথে মানে যুদ্ধ। সারাদিন নাস্তা খাই নাই, ভাত খাই নাই, রাস্তায় ভাই বোনে এত কষ্ট করতেছে, এত ইয়ে করতেছে। দিন যায়, মাস যায়, সৈকত ফেরে না, ফিরবে না। তবে সৈকতের মতো সাহসী যোদ্ধাকে জন্ম দিয়ে গর্বিত এই মা। অবশ্যই আমি গর্ববোধ করি আমার ছেলেরে নিয়ে। দিন দুপুরে যে আমার ছেলেটাই যে নাই হয়ে গেল মুহূর্তের মধ্যে, এখনো কোনো খুনই ধরা পড়ে নাই। প্রকৃত যেই দোষী তাকে আইনের আওতায় আইনে যাতে ইয়ে দেখে মরতে পারি, এতটুকু দেখে যাতে মরতে পারি আর কি। সৈকত আর মিজানের মায়ের মতো এমন হাজারো মায়ের চোখের জলের উপরই দাঁড়িয়ে আছে বাংলাদেশের নতুন পথচলা। সেই পথচলায় যেন হারিয়ে না যায় এই ত্যাগ, না হারায় বাংলার মায়েদের বীরত্ব গাথা। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।